অনেক সময় কোনো কিছু বেশি মাত্রায় হওয়া কিন্তু একদমই ভালো নয়। বেশি বিশ্বাস, বেশি ভরসা, বেশি ভালো হওয়া কি এগুলো অনেক সময় আপনাদেরই ক্ষতির কারণ হয়েছে তো? আজকের রেসিপিটাও কিন্তু সেরকমই। একটু বেশি কিছু দিয়ে দিলেই এই রেসিপির একদম ১২টা বাজবে। যত সামান্য তেল মশলায় করবেন ততই কিন্তু এই রেসিপির স্বাদ বাড়বে। আর এই গরমের দুপুরগুলোতে এরকম হালকা পাতলা মাছের ঝোলটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। প্রথমেই মাছগুলোতে কিছুটা নুন আর হলুদ মাখিয়ে নিলাম। যে কোনো দেশি পোনা মাছ দিয়ে এই ঝোলটা করা যায়। মাছগুলোতে ভালো রকম নুন হলুদ মাখানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি ১ চা চামচ রাঁধুনি, ১ চা চামচ জিরে আর ১.৫ থেকে ২ ইঞ্চি পরিমাণ আদা। এটা সামান্য জল দিয়ে ভালো মতো বেটে নেব। এখানে মাছগুলো ভাজার জন্য কড়াতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে মাছগুলোকে ভালো মতো লালচে করে ভেজে নেব। মাছগুলো দুপিঠেই যখন এরকম ভালো মতো লালচে রঙটা চলে আসবে, এবারে মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা যে বাড়তি তেলটা আছে তাতে ফোড়নের মশলাটা দিয়ে দিচ্ছি। ফোড়নের মশলায় দিলাম 1/2 চা চামচ কালো জিরে আর 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর কিচ্ছু দেব না। এর মধ্যে আগের থেকে লম্বা করে কেটে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি। মিডিয়াম টু হাই ফ্লেমে আলু আর পটলটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় খুব বেশি কমাবো না বা কোনো রকম ঢাকা দেবো না, তাহলে সবজিগুলোর থেকে জল ছাড়তে শুরু করে দেবে। একটুক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করলেই এই সবজিগুলোর একটু কালারটাও চেঞ্জ হয়ে যাবে, একটু ভাজা ভাজা মতো দেখতেও হয়ে যাবে, আর সবজিগুলোর থেকে সুন্দর ভাজা গন্ধটাও বেরিয়ে যাবে। দেখুন, আলু বা পটলের মধ্যে কিন্তু একটা ভাজার কালার চলে এসেছে, বাবা ভাজা হয়ে গেছে বোঝা যাচ্ছে। সবজিগুলোর থেকে যখন সুন্দর ভাজা গন্ধটা উঠে যাবে, তারপরে এর মধ্যে আগের থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর দেখতেই পেলেন আমি অর্ধেকটা মশলা ব্যবহার করলাম। এখানে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে অর্ধেকটা মশলা কেন ব্যবহার করলেন? আসলে মিক্সার গ্রাইন্ডারে খুব কম মশলা বাটা যায় না, সেটা আপনারা হয়তো সবাই জানেন। তাই 1 চা চামচ করে নিয়েছিলাম, কিন্তু আমি ব্যবহার করলাম 1/2 চা চামচ রাঁধুনি, 1/2 চা চামচ জিরে আর 1 ইঞ্চির মতো আদা। এই পরিমাণ মশলাটা কিন্তু আমি ব্যবহার করলাম, একেবারে মানে যত সামান্য মশলা। আর এর মধ্যে তরকারির স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কয়েক মিনিট। মাঝে মাঝে 2-1 বার নাড়াচাড়া করে নিয়েছি। এতে করে এই মশলাটা বেশ ভালো মতো কষানোও হয়ে যাবে, তার সাথে সাথে সবজিগুলো কিন্তু বেশ কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে। তো একবার চেক করে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা দেখুন ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন সবজিগুলো এরকম সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, এবারে এর মধ্যে জল দিয়ে দেবো। আমি নর্মাল রুম টেম্পারেচারের জল ইউজ করছি, আপনারা কিন্তু গরম জলও ইউজ করতে পারেন। গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে একটু অপেক্ষা করব। ঝোলটা যখনই ফুটে উঠতে শুরু করবে, এবার এর মধ্যে একে একে আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে আছে, হাই বা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এরপরে রান্নাটা করতে হবে। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। তাহলেই রাঁধুনি বাটা দিয়ে একদম হালকা পাতলা গরমের দুপুরের জন্য মাছের ঝোল রেডি। আজকের রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।